কলতান দাশগুপ্তর গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল পুলিশ। কার্যত বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হলো তাদের। অডিও ক্লিপ কাণ্ডে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতানকে হাইকোর্ট জামিন তো দিলই, সেই সঙ্গে দিল রক্ষা কবচ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন হেয়ার আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কলতান দাশগুপ্তকে কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার যেভাবে জামিনে মুক্ত করলো তাকে স্রেফ একটা নির্দেশ নয়, গণতন্ত্রের জয় হিসেবেই দেখছেন অনেকে। কলতান দাশগুপ্তকে জামিন দিতে গিয়ে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ যেদিন সরাসরি প্রশ্ন তোলেন, অডিও ক্লিপ পুলিশ পেল কোথা থেকে? পুলিশকে ভর্ৎসনা করে তিনি স্পষ্ট বলেন, পুলিশের এই ধরনের মনোভাবের ফলে এক ব্যক্তির সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। কমরেড কলতান দাশগুপ্ত জামিন পেয়েছেন, তার মানে একথা স্পষ্ট হলো যে 14 তারিখ যখন ওকে গ্রেপ্তার করা হলো অন্যায়ভাবে এবং বেআইনিভাবে, সেদিনই আমরা বলেছিলাম যে যারা নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে প্রথম দিন থেকে লড়ছে এবং গোটা রাজ্যের মানুষ আজকে সেই লড়াইয়ের ভাগিদার অংশীদার, সেই লড়াইয়ের একজন সৈনিককে এভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করে মিথ্যে মামলায় ষড়যন্ত্র করে আটকে রাখা যাবে না। জুনিয়র ডাক্তারদের ধর্নার হামলার ষড়যন্ত্রের অভিযোগে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার অডিও ক্লিপ সামনে এনে এই অভিযোগ তোলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করে দে। কি করবো, মাথা মাথা ফাটার মাথা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না? সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। এরপরই হালতু থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার গ্রেফতার করা হয় ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। পাল্টা ডিওয়াইএফআই নেতা কলতানকে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগে হাইকোর্টে দায়ের হয় মামলা। এই গ্রেফতারি নিয়ে বুধবারের শুনানিতে কলকাতা হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। সেই মামলায় এদিন কলতান দাশগুপ্তর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ জানতে চান, এই অডিও রেকর্ডিং পুলিশ কোথা থেকে পেল? উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, আমাদের একজন সোর্সের থেকে পেয়েছি। বিচারপতি জানতে চান, গ্রেপ্তারের আগে একজন রাজনৈতিক ব্যক্তি কি করে এই অডিও ক্লিপ হাতে পেলেন, তার ক্ষেত্রে কি পদক্ষেপ পুলিশ করেছে? যে সোর্স থেকে পেয়েছেন তার তথ্যানুসন্ধান করেছেন? এখনো পর্যন্ত কণ্ঠস্বরের পরীক্ষা হয়নি। আন্দোলনকারী চিকিৎসকদের নিরাপত্তা সবার আগে, এই দিকটাও তাহলে সিবিআই খতিয়ে দেখুক। সঞ্জীব দাসের ক্ষেত্রে সব জামিনযোগ্য ধারা হলেও কলতান দাশগুপ্তর ক্ষেত্রে কেন একটি জামিন অযোগ্য ধারা দেওয়া হলো? তাহলে তো একই ধরনের অপরাধে একজন জামিন পাবেন, আরেকজন পাবেন না। উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, হয়তো কোনো রেকর্ডে ভুল করা হয়েছে, কিন্তু দুজনের ক্ষেত্রে একই ধারা আছে, আরও একটি জামিন অযোগ্য ধারা আছে। তখন কলতান দাশগুপ্তের আইনজীবী বলেন, পুলিশ জানাচ্ছে যে পেনড্রাইভের মধ্যে তারাই অডিও ক্লিপ পেয়েছে, তাহলে তার ভারতীয় সাক্ষ্য আইনের 65 বি ধারা অনুযায়ী সার্টিফিকেট কোথায়? তখন বিচারপতি বলেন, পুলিশ জানাচ্ছে যে তারা তাদের সোর্স মারফত এই পেনড্রাইভ পেয়েছে এবং শুধু পুলিশ পায়নি, একজন রাজনৈতিক নেতাও পেয়েছেন। পুলিশ কমিশনারের নাম কুণাল ঘোষ নাকি তৃণমূলের নাম পুলিশ? কে কাকে কি দিল? যেটা আইনি লড়াই সেটা আইনি লড়াই হবে। রাজ্য সরকারের আইনজীবীর কাছে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ জানতে চান, বাকিদের গ্রেপ্তার করেছেন? উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, এরা নিজেদের অপরাধ স্বীকার করেছে। তখন বিচারপতি প্রশ্ন করেন, তাহলে এখন আর এদের হেফাজতে নেওয়ার কি প্রয়োজন? কলতান দাশগুপ্তর আইনজীবী বলেন, কলতান দাশগুপ্ত সহ বাকি নেতারা আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের বদনাম করার জন্য এই চক্রান্ত। যদি সঞ্জীব দাস এই কথোপকথনের রেকর্ড করে থাকেন তাহলে সেটা বেআইনি, কিন্তু সঞ্জীব দাসের কাছে কিপ্যাড ফোন ছিল, ফলে তার পক্ষে কল রেকর্ডিং করা সম্ভব না। বিচারপতি প্রশ্ন করেন, যদি অন্য কেউ করে থাকে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, তাহলে কে সেই অন্য কেউ, সেটা তদন্ত করে দেখা হোক। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তর জামিন মঞ্জুর করে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ নির্দেশনামায় উল্লেখ করেন, এই মামলায় পুলিশের তরফে যে সতর্কতা নেওয়ার দরকার ছিল, যে স্ক্রুটিনি করার দরকার ছিল, সেটা পুলিশের তরফে করা হয়নি। পুলিশের এই ধরনের মনোভাবের ফলে এক ব্যক্তির সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে।
কলতান দাশগুপ্তর এর আগে অপরাধের কোনো পূর্ব ইতিহাস নেই, প্রমাণ নষ্ট করেছেন তারও প্রমাণ নেই। যেহেতু পুলিশ তার বয়ান রেকর্ড করেছে এবং তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে, তাই এই মামলা বা অন্য কোনো মামলায় কলতান দাশগুপ্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে। সব মিলিয়ে সিপিএম এর যুবনেতার গ্রেফতারি মামলায় চরম অস্বস্তির মুখে পড়ল রাজ্য সরকার। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।